ইংরেজিতে কথা বলার গুরুত্বপূর্ণ নিয়ম। রুল 25। বাংলা বাক্যে যদি এরকম বিষয় থাকে কিছু মনে ধরলে অথবা পছন্দ হলে, যেমন মেয়েটি আমার মনে ধরেছে, জামাটি আমার মনে ধরেছে, মোবাইল সেটটি আমার মনে ধরেছে, এরকম বাংলা বাক্যকে আমরা ইংরেজিতে বলতে পারি বা লিখতে পারি গড ফ্যান্সি ব্যবহার করে। গড ফ্যান্সি দিয়ে বাক্য তৈরি করে স্ট্রাকচারটি হচ্ছে সাবজেক্ট প্লাস হ্যাভ বা হ্যাজ প্লাস গড ফ্যান্সি প্লাস এক্সটেনশন। কয়েকটি উদাহরণ দেখলে আমরা খুব সহজেই এই স্ট্রাকচারটি বুঝতে পারবো। মেয়েটি আমার মনে ধরেছে, আই হ্যাভ গড ফ্যান্সি ফর দ্য গার্ল। এখানে আই হচ্ছে সাবজেক্ট, এরপরে হ্যাভ আমরা জানি যে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হলেই শুধুমাত্র হ্যাজ ব্যবহার করে, এছাড়া অন্য সব ক্ষেত্রে হ্যাভ ব্যবহার করা। এখানে আই ফার্স্ট পারসন, সেই জন্য আইয়ের পরে হ্যাভ ব্যবহার করা হয়েছে এবং হ্যাভের পরে গড ফ্যান্সি এবং ফর দ্য গার্ড, এটুকু হচ্ছে বাক্যের এক্সটেনশন। তাহলে মেয়েটি আমার মনে ধরেছে, আই হ্যাভ গড ফ্যান্সি ফর দ্য গার্ড। জামাটি আমার মনে ধরেছে, আই হ্যাভ গড ফ্যান্সি ফর দ্য শার্ট। এখানে আই হচ্ছে সাবজেক্ট, তারপরে হ্যাভ ব্যবহার করা আছে, হ্যাভের পরে গড ফ্যান্সি এখানে ব্যবহার করেছে এবং ফর দ্য শার্ট এই অংশটুকু হচ্ছে বাক্যের এক্সটেনশন। তাহলে জামাটি আমার মনে ধরেছে, আই হ্যাভ গড ফ্যান্সি ফর দ্য শার্ট। মোবাইল সেটটি আমার মনে ধরেছে, আই হ্যাভ গড ফ্যান্সি ফর দ্য মোবাইল। মোবাইল সেটটি আমার মনে ধরেছে, আই হ্যাভ গড ফ্যান্সি ফর দ্য মোবাইল। নদীটি আমার মনে ধরেছে, আই হ্যাভ গড ফ্যান্সি ফর দ্য রিভার। নদীটি আমার মনে ধরেছে, আই হ্যাভ গড ফ্যান্সি ফর দ্য রিভার। বাড়িটি আমার মনে ধরেছে, আই হ্যাভ গড ফ্যান্সি ফর দ্য হাউস। এখানে আই হচ্ছে সাবজেক্ট, এরপরে হ্যাভ ব্যবহার করা হয়েছে এবং গড ফ্যান্সির পরে ফর দ্য হাউস। এই ফর দ্য হাউস হচ্ছে বাক্যের এক্সটেনশন। বাড়িটি আমার মনে ধরেছে, আই হ্যাভ গড ফ্যান্সি ফর দ্য হাউস।